তো শেষমেশ বাবার মন্দিরে পৌঁছে গেলাম। তো অনেকটা সকালে পৌঁছেছি। তো কতটা সকালে পৌঁছেছিলাম তোমরা আমার ভিডিওটা দেখলেই সবটা বুঝতে পারবে। আর কোথায় কি রাস্তায় দাঁড়িয়ে বসে গিয়েছি তো সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো। আসলে আমার ভিডিওটা পোস্ট করতে অনেকটাই লেট হয়ে গেল। তো তোমরা হয়তো ভাববে জল ঢালা আগেই চলে গেছে, শ্রাবণ মাস শেষ হয়ে গেছে, তবু আমি এখন ভিডিও পোস্ট করছি। আসলে তা না, তোমরা যারা আমার কন্টিনিউ ভিডিও দেখো তারা সবাই জানো যে আমি এর মধ্যেই মায়াপুরে গিয়েছিলাম, তাই জন্য ভিডিওটা তোমাদেরকে দিতে একটু লেট হয়ে গেল। তো যাই হোক, শ্রাবণ মাসে কোন সোমবার তোমরা বাবার মন্দিরে এসেছিলে তো আমাকে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমরা গিয়েছিলাম লাস্ট সোমবার। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমা লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তো তোমাদেরকে আগের ভিডিওতেই দেখিয়েছিলাম আর বলেছিলাম যে আমরা রসকুন্ডু মোড়ে বসে রেস্ট নিচ্ছিলাম। তো যাই হোক, এবারে রেস্ট নেওয়া হয়ে গেছে, এবারে আমরা বেরোবো। তো বেরিয়ে গেলাম। তো এখন বাজে রাত্রি 2:30। তো চারি সাইডের ভিউটা, ব্যাকগ্রাউন্ডটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে কত মানুষের ভিড়, তো সব বাবার ভক্ত। তো এবারে সবাই ওই রসকুন্ডু যাবার উদ্দেশ্যে খুব সম্ভবত এখানে বসেছে। তো যাই হোক, আমরা এবারে রওনা দিয়ে দিলাম। তারপর রাস্তার সাইডে কফি স্টল পড়েছিল। তো যাই হোক, কফি স্টলের কফি খাওয়ার জন্য দাঁড়িয়ে গিয়েছি আমি। তো যাই হোক, শেষমেশ আমি কফি পেয়েছি। পাওয়ার পর দেখো এখানে চারি সাইডে নাচানাচি মানে হচ্ছে। চারি সাইডে নাচানাচির পর তারপর ওখানে কফি খেয়ে আবার রওনা দিয়ে দিলাম। তারপর আর পা চলছিল না যেন। তো তাই জন্যই যে এখানে বসে রেস্ট নিচ্ছে। তো আমরা সাইডটাই বসেছিলাম, এখানে আরও অনেকেই রেস্ট নিচ্ছে, এখানেও খাওয়ানো হচ্ছে, এখানেও স্টল বসেছে। তো আমরা খাইনি যদিও বা, এখন বসে আছি শুধুমাত্র। তোমাদেরকে দেখো ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি, এখানে কত মানুষের ভিড়। তো আমার এই জায়গাটার নাম যদিও বা মনে পড়ছে না কি জায়গা, তোমরা যদি কেউ জেনে থাকো তোমরা অবশ্যই আমাকে জানিও যে এটা কোন জায়গা, তোমরা নিশ্চয়ই জানবে। তো আমি যদিও বা জানিনি। তারপর এখানে কিছুক্ষণ রেস্টারে নেওয়ার পর মানে ভাবছিলাম যে কেন বসছিলাম, কারণ এখন বাজে দেখো 3:14। আমরা এখন বসে আছি 3:14-তে। মানে ওঠার পর মনে হচ্ছে পা যেন আর চলছে না। মানে একটানা হাঁটার পরে যতটা না ভালো লাগে, কিংবা বসে গেলে যেন বেশি পায়ের যন্ত্রণাটা, ব্যথাটা বেড়ে যায়। তারপর দেখো হালকা হালকা ফাঁকা হতে লেগে যাচ্ছে। তো আমরা এর মধ্যেই হাঁটছি। দেখো আমার হাঁটা দেখে বুঝতে পারছো যে আমি সত্যি পায়েতে চলতে পারছি না, কারণ পা প্রচুর ব্যথা করছে। তারপর যাই হোক চলে আসলাম বাবার মন্দিরে। তো ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ যেহেতু করে ফেলেছি, এখন মনে উৎসাহ ডবল বেড়ে গেছে। মানে এতক্ষণ রাস্তার মধ্যে যখন ছিলাম মনে হচ্ছিলাম কখন যে পৌঁছাবো, কখন যে, কিন্তু শেষমেশ যখন এখানে পৌঁছেই গেলাম তখন উৎসাহটা মনের মধ্যে দ্বিগুণ মাত্রায় বেড়ে গেছে। তারপর যেহেতু আমরা জল ঢেলে নিয়েছি, তো তোমাদেরকে সেটা দেখানো হয়নি কারণ আমাদের ক্যামেরা ধরার কেউ ছিল না। তো যেহেতু আমরা দুজনেই ক্যামেরা ধরছি, আমরা দুজনে একই সাথে জল ঢেলেছি, তাই জন্য তোমাদের সাথে জল ঢালাটা শেয়ার করা হয়নি। আমরা জল ঢেলে নিয়েছি, এবার যাব আমরা মেলার দিকে। তো দেখো মেলার দিকে চলে এসেছি এখন। মেলাতে যদিও বা মানে জাস্ট গিয়েছিলাম, ওই পাশে একটা মহাদেবের মূর্তি আছে, আমরা সেখানকেই যাচ্ছি। তো তোমাদেরকে মহাদেবের মূর্তিটাও দেখাবো, তার আগে মেলাটা ঘুরিয়ে দেখে নিই। এখানে অনেকটা বড় মেলা বসেছে। তো এই ফার্স্ট টাইম আমার জল ঢালার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করছি আমার, কারণ আমি এর আগে কখনোই এখানকে জল ঢালতে এসেছি রসকুন্ডুকে, সেটা চৈত্র মাসে এসেছি, কিন্তু শ্রাবণ মাসে এই ফার্স্ট টাইম আমি জল ঢালতে এখানকে আসলাম। তো যাই হোক, আমি এসে আমার খুব খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। তো হয়তো বুঝতেই পারছো যে আমার শরীরটা একটু খারাপ, গলা বসে গেছে, আমার ঠান্ডা লেগেছে। তো একটু প্লেস ম্যানেজ করে নিও তোমরা। তারপরে এই যে শেষমেশ মহাদেবের মূর্তির কাছে আমি পৌঁছেই গেলাম। তো এখানে বাবাকে প্রণাম করে নিলাম। তো ফাইনালি জলারে ঢালা হয়ে গেছে। জলারে ঢেলে তো সাইডে এসে বসলাম। পাগুলো প্রচুর ব্যথা করছে, এতটা হেঁটেছি তো তাই জন্য মানে এখন পায়ের যন্ত্রণা করছে, আর পায়ের মানে তলা ফাটার জন্য ব্যথা পুরো জ্বালা জ্বালা করছে এত, দিয়ে ওই জন্য বসলাম সাইডে এসে। যেহেতু আমরা খুব সকালেই এখানে পৌঁছে গিয়েছিলাম,
তো ওই জন্য সকাল সকাল আমাদের জলটা ঢালা হয়েও গেছে। আমরা জাস্ট ফাঁকা হয়েছে, আমরা এসে এখানে বাবার মন্দিরে পৌঁছে গিয়েছি। তো আমাদের জল ঢালা 6:30টার মধ্যে কমপ্লিট হয়ে গিয়েছিল। তো আমরা এবারে বাড়ি ফেরার জন্য রওনা দেব। তো দেখো আমরা বাড়ি ফেরার জন্য রওনা দিয়ে দিলাম। এটা হচ্ছে বসন্ত রায় মন্দিরের, বাবা বসন্ত রায় মন্দিরের মেন গেট। তো তোমরা যারা যারা এখানকে এসেছো অবশ্যই জানো। আর এটা খুব জাগ্রত একটা মন্দির। তো আমি তো এখানকে বহুবার গেছি, আর এখানকে যাওয়ার পর আমার যেন প্রচুর মনের শান্তি লাগে। তারপর গেট থেকে বেরিয়ে দেখো আমার যেন আইসক্রিম খেতে ইচ্ছে করছিল প্রচুর, সেই জন্য তো আমরা আইসক্রিম খেয়ে নিলাম। তো যদি বা শুধু দুজন খাচ্ছি না, আমাদের সাথে যারা যারা ছিল সবাই মিলে একসাথে আইসক্রিম খাচ্ছি আমরা। তারপরে এই যে আমরা টোটোয় করে ফিরছিলাম, দেখছি গোটা রাস্তায় বাবার ভক্ত। তো আমরা যখন ফিরে আসছি তো সবাই তখন যাচ্ছে মন্দিরে। তো যাই হোক, দেখে সত্যি কথা বলতে অনেক অনেক ভালো লাগছে। আর আমি হচ্ছে যেহেতু ফার্স্ট টাইম মানে জল ঢালতে গেছি হেঁটে, আর ফেরার সময় টোটোতে করে ফিরছি, তো সত্যি ভীষণ ভীষণ ভালো লাগে। তো শেষমেশ এবারে আমি বাড়িতে পৌঁছেই গেলাম। তো দেখো আমি পুরো পায়ে চলতে পারছি না, এমন অবস্থা। আমাকে দেখে তো সবাই মিলে হাসাহাসি করছে আমার এইরকম খরানো দেখে। তো যাই হোক, আমার এই জল ঢালার ছোট্ট জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।